আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি সারা পৃথিবীর খালিক ও মালিক। এমন সমস্ত সৃষ্টিকুলের তিনি হলেন রাজিক, তিনি হলেন সবচাইতে একজন যোগ্য গ্রহণযোগ্য মাবুদ এক আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কখনোই চান না যে আমার সাথে আর কাউকে অংশীদার বানানো হোক। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়ে বলছেন, শুনে রাখো, আমি চাইলে পৃথিবীর সব গুনাহকেই ক্ষমা করে দেব, শুধুমাত্র শিরক ব্যতিরেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই ঘোষণা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এই দুনিয়ার মানুষেরা শোনো, আমি চাইলে সবকেই মাফ করে দেব, শুধু শিরকের গুনাহকে আমি কোনোদিন মাফ করব না। তাহলে এবারে চলুন, আল্লাহর সাথে আর অন্য কাউকে শরীক করা যাবে না। ইবাদত যদি শুধুমাত্র হয়, কার হবে? তো এক আল্লাহর ইবাদত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মর্মে কয়েক জায়গাতে কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না, কারো তার সাথে কাউকে ইবাদতে শরীকানা করে দিও না। এতটুকু আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বললেন। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে কিছু একটা ফায়সালা দিচ্ছেন, ডিসিশন দিচ্ছেন। এই ডিসিশনটুকু একবার ঠান্ডা মাথায় শুনুন আর ভালো করে বুঝুন। আল্লাহর কোরআন বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটি আমি ফায়সালা করে দিয়েছি, এটি আমার হলো ফায়সালা। তোমরা করবে কি? শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করে দেবে, আল্লাহর সাথে অন্য কাউকে আর তোমরা শরীক বানিয়ে দেবে না। আল্লাহর সাথে অন্য কারো কোনো মাবুদকে তোমরা বরাবরই ঠাহরিয়ে কেউ দেবে না। এই কথাটুকু বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যে কোনো গাছতলায় কেউ সেজদা করো, কোনো পাথরের সামনে কেউ সেজদা করো, যদি কোনো কেউ কবরের সামনে কেউ সেজদা করো, আর কোনো জায়গাতে সেজদা করো, আমি বলছি এমন কেউ সেজদা করার লায়ক নয়, শুধুমাত্র এক আল্লাহ সেজদা করার লায়ক। তার সামনে শুধুমাত্র তোমার মাথাটুকু নত হবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, ভালো করে জেনে রাখো, আমি কারো সামনে মাথা নত করাকে হারাম করে দিয়েছি, কারো সামনে সেজদা করা যাবে না। যদি যদি কোনো লোককে যদি সেজদা করার যদি আদেশ দেওয়া হতো, তাহলে কি করা হতো? একটি সন্তানকে আদেশ দেওয়া হতো যে তুমি তোমার মা এবং বাবার সামনে সেজদা করবে। একজন স্ত্রীকে আদেশ দেওয়া হতো তুমি তোমার স্বামীর সামনে সেজদা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্তকে হারাম করলেন, কারো সামনে নত শির হওয়া চলবে না। তারপরে বলছেন, ইবাদত শুধু হবে কার? আল্লাহর। ইল্লা ইয়াহু, শুধুমাত্র তারই ইবাদত হবে। এমন কথাটা বলে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে দুনিয়ার মানুষেরা, তাহলে তোমার মা বাবার সামনে আমি নতশির হওয়াকে হারাম করেছি, তার সামনে মাথা নত করাকে নিষেধ করে দিয়েছি। শুনে রাখো, তাহলে আমার এই এবাদতটুকুর পরে পরে আমার সামনে নতশির হওয়ার পরে পরে তোমাকে বলছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা এবং বাবার সাথে হুসনে সুলুক করে দিও, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করে দিও, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করে দিও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করছেন যে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আল্লাহ পাকের রাসূল,
আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাকে একটুকু বলে দিন যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ পাকের রসুল বলছেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজটাকে তার সঠিক টাইমে আদায় করে দেওয়া। তারপরে দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসাবাদ করা হলো সুম্মা আইয়ুন, আল্লাহ রসুল তারপরে কি? তো আল্লাহ পাকের রসুল বলছেন যে বিরুল ওয়ালিদাইন, তোমার মা বাবার খিদমত করে দেওয়া, তোমার মা বাবার সাথে সৎ আচরণ করে দেওয়া, তোমার মা বাবার সাথে ভালো নেক আমল করে দেওয়া। হাজরাতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একজনা জিজ্ঞাসাবাদ করছেন, আব্দুল্লাহ ইবনে উমর, আমি খোরাসান থেকে, কত দূর থেকে? খোরাসান থেকে আমি আমার মাকে কাঁধে করে নিয়ে এসেছি, ঘাড়ে করে নিয়ে এসেছি, আর আসার পরে বাইতুল্লাহর তওয়াফ করেছি। যতগুলো মানাসিকে হজের আরকান আহকাম যতগুলো আছে, আমি আমার মাকে কাঁধে করে নিয়েই আমি সবটাকেই পুরা করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর, আপনি বলুন যে আজকে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, রে কি বললি? সামান্য খোরাসান থেকে তোর মতন লোকটা মাকে কাঁধে করে নিয়ে আসলি, আর আসার পরে বাইতুল্লাহর তওয়াফ করে দিলি, কয়বার চক্কর লাগিয়ে দিলি রে? তোর মতন লোকটা মানাসিকে হজটাকে পুরা করলি, তোর মাকে কাঁধে করে খোরাসান থেকে নিয়ে আসার পরে এই জায়গাতে হজের মানাসিকগুলোকে পুরা করে দেওয়ার কারণে তোর মতন লোকটা জিজ্ঞাসাবাদ করে দিয়ে আছে যে আমি আমার মায়ের হক পুরা আদায় করে নিয়েছি, এটা হয়তো আমার মায়ের হক সম্পূর্ণ আদায় হয়ে গেল। হযরতে ইবনে উমর বলছে, রে নাদান, তোর মতন লোকটা আজকে একটা বার হজ করলো, শুনে রাখ, একটা হজ কেন রে, শত যদি হজ করে দিয়ে আসবি, এমন যতবার তব লাগিয়ে যাবি, যতবার চক্কর লাগিয়ে যাবি, তোর মা তোকে কোখে রেখে, তোর মা তোকে পেটে রেখে একটা চক্কর লাগিয়ে দিতে যতটা পরিশ্রম করেছিল, যতটা কষ্ট পেয়েছিল, যতটা তার ব্যথা হয়েছিল, যতটা তার দুঃখ হয়েছিল, শুনে রাখ, তোর মতন লোকটা এইরকম হজ শতবার করে দিতে গেলেও তোর মায়ের হক কোনোদিন আদায় হবে না। কেন হবে না? কেন হবে না? কি এমন করে দিল মা? কি এমন করে দিল বাপ? আহা, চলুন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করে বলছেন, রে শোন, তোর মতন লোকটার জান্নাত আর জাহান্নাম কোথায় যাবি খুঁজতে? কোন জায়গাতে যাবি খুঁজতে? দূরে তোকে জান্নাত আর জাহান্নাম খুঁজতে যেতে হবে না, তোর বাড়িতেই তোর জান্নাত আর জাহান্নাম ভরা আছে। ওখান থেকেই তুই যদি চাস তাহলে জান্নাতের অধিকারী হয়ে যাগা, আর যদি না চাস তাহলে জাহান্নামের অধিকারী হয়ে যাগা, ওটা তোর বাড়িতেই ভরা আছে। কে গো? কোন লোকটা? কোন মানুষটা? নবীকে জিজ্ঞাসাবাদ করা হলো। আল্লাহ পাক রাসূল বলছেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার সাহাবী, তুমি আমাকে জিজ্ঞাসাবাদ করলে, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুমি রাজি যদি করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুমি রাজি করে নিতে চাও, তোমার মতন লোকটা তাহাজ্জুদ পড়ে দিয়ে, তোমার মতন লোকটা 1000 বার কোরআন পড়ে দিয়ে, তোমার মতন লোকটা দিন রাতে 5 বার নামাজ পড়ে দিয়ে, তোমার মতন লোকটা কাবা শরীফের তওয়াফ করে দিয়ে, যতগুলো নেকির আহকাম আছে, নেকির কাজ আছে, এগুলোকে সম্পূর্ণ করে দেওয়ার পরেও শুনে রাখো, যদি তোমার মা এবং তোমার বাবা যদি তোমার উপরে নাখুশ হয়ে থাকে, তাহলে জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কোনোদিন রাজি হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুমি রাজি রাখতে চাও, আল্লাহকে যদি তুমি রাজি করে নিতে চাও, তাহলে যাও গো, তুমি তোমার বাবাকে রাজি করে নাও গা, তাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাজি হয়ে যাবেন।